8 বছর আগে বাংলাদেশের আশ্রয় নেওয়া গণহত্যার শিকার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন স্থানীয়রা, কিন্তু সেই সহানুভূতি এখন পরিণত হয়েছে বিরক্তিতে। রোহিঙ্গাদের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে স্থানীয়রা অতিষ্ঠ। এখন তারা কিভাবে ক্যাম্পগুলো থেকে বের হয়ে তারা স্থানীয় বাজার দখল করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, বিশেষ করে পর্যটন এলাকায় ছড়িয়ে পড়ার কারণে আমাদের পর্যটনের যে আইন শৃঙ্খলা সেটা মারাত্মকভাবে বিঘ্নিত করছে। পাশাপাশি তারা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সন্ত্রাসীদের সাথে আঘাত করে তারা এখন অপহরণ বাণিজ্যে জড়িয়ে পড়ছে। স্থানীয়দের দাবি, রোহিঙ্গা ঢলের পর অপরাধ বেড়েছে কক্সবাজারে। স্থানীয় অপরাধী চক্রের সঙ্গে মিলে নানা অপকর্মে জড়িয়ে পড়ছেন রোহিঙ্গারা। আবার স্থানীয় শ্রমবাজারের অধিকাংশই এখন তাদের দখলে। আশ্রয় শিবির ছেড়ে অবাধে দেশের বিভিন্ন এলাকায় ঘুরছেন রোহিঙ্গা সদস্যরা। আমরা দীর্ঘ 8 বছর ধরে অপেক্ষা করছি রোহিঙ্গারা প্রত্যাবর্তন করবে তাদের স্বদেশে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উল্টো, রোহিঙ্গারা আরো আসতেছে। ইতিমধ্যে আরো 1,20,000 রোহিঙ্গা নতুন করে আসছে। আমরা দেখছি রোহিঙ্গাকে ভারী অস্ত্র আনাগোনা হচ্ছে এবং রোহিঙ্গারা অপহরণ করছে। কক্সবাজার অনেক মানুষকে অপহরণ করে জিম্মি করে তারা মুক্তি আদায় করছে। এখন আমাদের মূল দাবি হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবর্তনের চাইতে বড় কথা হচ্ছে আমাদের নিরাপত্তা। এই যে প্রত্যাবাসন এটা আমরা শুনে আসছি আজকে প্রায় 8-10 বছর, তারও আগে থেকে এটা আমরা শুনে আসছি। রোহিঙ্গারা তো কক্সবাজার এসে প্রায় 30 বছরের কাছাকাছি। এই পর্যন্ত কোন রোহিঙ্গা ফেরত গেছে কিন্তু ইতিহাস নেই। প্রত্যেকটি অপহরণের পিছনে রোহিঙ্গারা জড়িত। এখানে পর্যটন নিরাপত্তার বিঘ্নিত হওয়ার যে অপরাধগুলো, প্রত্যেকটি অপরাধের সাথে রোহিঙ্গারা জড়িত। আমরা চাই এখন প্রত্যাবাসনের চেয়ে আমাদের নিরাপত্তা। এখানে আমাদের সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে এখানকার যে শ্রমবাজার তার অধিকাংশই রোহিঙ্গাদের দখলে চলে গেছে। ফলে আমাদের স্থানীয় জনসাধারণ যারা বাংলাদেশের যারা নাগরিক তারা বেকার হয়ে পড়ছে। স্থানীয়দের দাবি, রোহিঙ্গা ঢলের পর থেকেই সরকার তাদের প্রত্যাবাসনের কথা বললেও কাজের কাজ কিছুই হয়নি, বরং আরো গভীর হচ্ছে সংকট। তাই প্রত্যাবাসনের চেয়ে রোহিঙ্গাদের উপর নজরদারি বৃদ্ধি ও তাদের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি স্থানীয়দের।